তোমার সন্তানই কি শুধু সন্তান, আর অন্যের সন্তানরা কি বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসছে নাকি? হ্যাঁ, তোমার যদি নিজে নারী কাটার ধরনের যন্ত্রণা না ভোগ করে এতটা মায়া মমতা আসতে পারে, এতটা ভালোবাসা আসতে পারে শেরুর প্রতি, যারা সত্যিকারের মা হয়েছে, নারী কাটার যন্ত্রণা পেয়েছে, সেই দিনগুলো তাদের কত দুর্বিষহ গেছে একবার ভেবে দেখেছো শু? আজকে নিজের সন্তান শেরুর উপর যখন কেউ কিছু বলছে তখন বুকের ভেতরটা এতটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই বাপ মাগুলো যে রাতের পর রাত জেগে কাটিয়েছে তাদের কি হয়েছিল একবার ভেবে দেখো এবার। বুঝেছো? তোমার মতন মানুষ শুধু দুটো পয়সা রোজগারের জন্য সন্তানদেরও ছাড়ুনি, রাস্তাতেও শুয়ে দিয়েছো অনেক সন্তানকে, মনে পড়ে? তো চলো, এটুকুই তোমাকে বলছি, আবার ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো। তো ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধু, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। মং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। হয়ে গেছে এখন তোমার টাকা উপার্জনের রাস্তা, কিন্তু শেরু যখন সত্যি তোমার ভিউজ দিচ্ছে, মানে মানুষের মনকে এখন তুমি ডাইভার্ট করতে চাচ্ছ ওই ছোট্ট পোস্টটাকে সামনে রেখে, যা কমেন্ট বক্সে তোমার হেগে দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু যে পারিশ্রমিকটা শেরুকে দেখিয়ে তুলছো, মাঝে মাঝে কিন্তু একটু চিকেন ফিকেন এনে দিও, ওকে খাইও। শুধু 20 টাকা দইয়ের একটা প্যাকেট দেখিয়ে দই ভাত সারাদিন ধরে ওকে খাইও না, মাঝে মাঝে একটু মাংস এনেও দিও, কারণ তুমি তো শেরুকে দেখিয়েও মানে ভিউয়ার্সদের মন গলিয়ে সেটা রেভিনিউ জেনারেট করছো, তো শেরুকে দেখিয়ে তো এখন শেরুকে বিক্রি করতে বসে গেছো। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু এত দই ভাত না দিয়ে মাঝে মাঝে একটু মাংস ভাতও দিও, বুঝেছো? এখন সুমের সন্তান শেরুর ওপর তার ভিউয়ার্সদের কিছু কথা উঠে এসেছে, তখন তার বুকের ভেতরটা খান হয়ে যাচ্ছে। তখন সে বলছে, শেরুর জন্য আমি তোমাদের পায়েও পড়তে পারি, পা জড়িয়ে ধরতে পারি, শেরুকে তোমরা ছেড়ে দাও, আমাকে যা খুশি বলো, আমার পরিবারকে ছেড়ে দাও। কেন? নিজের পরিবারের ওপর যখন আঙুল ওঠে, নিজের শেরুর ওপর যখন কেউ কোনো খারাপ কথা বলে তখন বড্ড মুখে বাজে না? অথচ দিনের পর দিন তুমি কিন্তু ওই ছোট্ট একরত্তি মেয়েকে নিয়ে কি না বলেছো, কারোর সন্তানকে শুইয়ে দিয়েছো রাস্তায়। মনে পড়ে সেই সব দিনের কথা মনে পড়ে? তখন সেই মাটা রাতের পর রাত ঘুমোতে পারেনি, দিনের পর দিন জেগে কাটিয়েছে। সেই সব মায়েদের চোখের জল তোমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, বুঝেছো? তোমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তোমার কর্মফল এটা। তুমি দিনের পর দিন ওই একরত্তি মেয়েটাকে নিয়ে যেভাবে তুমি ভিউজ কামিয়েছো, যেভাবে তুমি রেভিনিউ কামিয়েছো, না তুমি সেগুলোকে কখনো ফেরত দিতে পারবে না। সেই দিন, সেই ক্ষণ, সেই টাকা, সেই সময় কোনোটাই ফেরত দিতে পারবে না। তোমার মুখের যে ভাষা ছিল সত্যি ভাবা যায় না। অথচ আজকে যখন তোমার পরিবারকে সবাই আঙুল তুলছে, তোমার শেরুকে নিয়ে যখন কেউ দুটো কথা বলছে, তখন তোমার বুকের ভেতরটা উথাল পাতাল হচ্ছে না কেন? তুমি মা না হয়েও যদি তোমার মায়ের এত কষ্ট হতে পারে, তাহলে তাদের কত কষ্ট হয়েছিল সেদিন একবারও কি ভেবে দেখেছো তুমি সেটা? সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত তাদের পা ধরে সারা মাইটির সামনে করো, তাহলে তোমার যদি কিছুটা হলেও খণ্ডন হয়। তুমি নিজের টাকার ঔদ্ধত্য এত তোমার বেড়ে গেছিল, তোমার টাকার চাহিদা এত বেড়ে গেছিল যে তুমি একটা বাচ্চার নামে কি বলছো, তার ফ্যামিলিকে তুমি কি বলছো, তোমার সেই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। মানুষ নুন ভাত খেয়েও ভালো থাকতে পারে যদি তার জায়গাটা ভালো থাকে। তুমি না কাউকে ভালোবাসতে পেরেছো, না নিজের জায়গাটাকে রাখতে পেরেছো।